হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? লার্ন উইথ রুটসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের ইউনিট 1-এর লেসন 1 পার্ট 1-এ আলোচনা করেছিলাম। আজ আমরা পার্ট 2-তে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। পরবর্তী অংশ আলোচনা করার পূর্বে প্রতিবারের মতো এবারও আমরা চলো আগে ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওয়ার্ড মিনিংয়ে চলে এসেছি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা পেজ 1-এর ওয়ার্ড মিনিং এবং সিনোনিম সহ আলোচনা করেছিলাম। তো আজ আমরা পেজ 2 এবং পেজ 3-এর ওয়ার্ড মিনিংগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে অ্যাক্টিভিটি শব্দের অর্থ কি? কার্যক্রম। অ্যাক্টিভিটি কার্যক্রম। এর সিনোনিম ওয়ার্ড বা সমার্থক শব্দ কি হতে পারে? টাস্ক কাজ। আমরা অ্যাক্টিভিটি অর্থ কার্যক্রম জানি, অথবা টাস্ক অর্থ কার্যক্রম জানি। তারপর দেখো নেম নাম। নেম শব্দের অর্থ কি? নাম। তাহলে দেখো নেমের সমার্থক শব্দ কি বা সিনোনিম ওয়ার্ড কি? সেটা হচ্ছে আইডেন্টিটি। নেম, আইডেন্টিটি, দুইটার অর্থ হচ্ছে নাম। তারপর দেখো পেয়ার ওয়ার্ক অর্থ জোড়াই কাজ। পেয়ার ওয়ার্কের সমার্থক শব্দ বা সিনোনিম ওয়ার্ড কি হতে পারে? পার্টনার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক, পার্টনার ওয়ার্ক। তারপরে দেখো ডায়ালগ শব্দের অর্থ কথোপকথন। ডায়ালগের সিনোনিম ওয়ার্ড বা সমার্থক শব্দ কনভারসেশন। তারপর দেখো অ্যাক্ট আউট শব্দের অর্থ অভিনয় করা, অথবা এটার সিনোনিম ওয়ার্ড পারফর্ম অর্থ অভিনয় করা। তারপর দেখো পরবর্তী শব্দ ফ্রেন্ড অর্থ বন্ধু। ফ্রেন্ডের সমার্থক শব্দ বাডি অর্থ বন্ধু। তারপর দেখো প্র্যাকটিস শব্দের অর্থ অনুশীলন করা। প্র্যাকটিসের সমার্থক শব্দ বা সিনোনিম ওয়ার্ড কি হতে পারে? এক্সারসাইজ। তারপর দেখো লুক অর্থ দেখা। লুকের সমার্থক শব্দ আমরা বলতে পারি সি অর্থ দেখা। তারপর দেখো সঠিক। কারেক্টের সিনোনিম ওয়ার্ড হতে পারে রাইট। তারপর দেখো বন্ধুরা, আগে আমরা রাইট পড়েছি, ওই রাইটের অর্থ হচ্ছে সঠিক বা ঠিক, RIGHT রাইট। আর এখানে আমরা পড়ছি রাইট অর্থ লেখা, WRITE রাইট। ওই রাইট অর্থ সঠিক আর এই রাইট অর্থ লেখা। উচ্চারণ সেম হলেও এখানে কিন্তু বানানে পার্থক্য রয়েছে। তাহলে রাইট অর্থ লেখা, আর এটার সিনোনিম ওয়ার্ড হতে পারে নোট ডাউন। তারপর দেখো পেজ 3-এর ওয়ার্ড মিনিংগুলো কি? পেজ 3-এর ওয়ার্ড মিনিংগুলো প্রথমে টক অর্থ কথা বলা। কথা বলার ইংরেজি আর কি হতে পারে? স্পিক অর্থ কথা বলা। টক অর্থ কথা বলা, স্পিক অর্থ হচ্ছে কথা বলা। তারপর মাইসেলফ নিজেকে, এটার সিনোনিম ওয়ার্ড সেলফ। তারপর চেইন শব্দের অর্থ ধারাবাহিক এর সিনোনিম ওয়ার্ড বা সমার্থক শব্দ হতে পারে সিরিজ। তারপর দেখো ড্রিল শব্দের অর্থ অনুশীলন। ড্রিলের বা অনুশীলনের সমার্থক শব্দ প্র্যাকটিস।
প্র্যাকটিস। তারপর গেম, গেম খেলা, গেম শব্দের অর্থ কি? খেলা। স্পোর্ট অর্থ খেলা। তারপর দেখো কালার, কালার অর্থ রং, কালার অর্থ কি? কালার অর্থ রং। আর এর সিনোনিম ওয়ার্ড শেড, শেড অর্থ রং। তারপর ফ্লাওয়ার, ফ্লাওয়ার শব্দের অর্থ কি? ফুল। আর এটার সিনোনিম ওয়ার্ড হতে পারে ব্লসম, ব্লসম শব্দের অর্থ হচ্ছে ফুল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পেজ 2 এবং পেজ 3 এর ওয়ার্ড মিনিংগুলো সম্পর্কে জেনে নিলাম। এখন চলো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। দেখো বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে ফিরে এসেছি। তাহলে গত ক্লাসে আমরা পড়েছিলাম পেজ 1 পর্যন্ত, আজ পেজ 2 পড়ব। দেখো পেজ 2 এর অ্যাক্টিভিটি বিতে কি দেওয়া? অ্যাক্টিভিটি বিতে দেওয়া লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যেও কোনো কথোপকথন হচ্ছে। আমরা আগের পেজে যেই ছেলে মেয়েগুলো দেখেছিলাম তাদের চেয়ে এখানে ভিন্ন দুজন ছেলে মেয়েকে আমরা দেখতে পাচ্ছি। তো চলো তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে সেটা আমরা জেনে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মেয়েটি বলছে, হ্যালো রাহাত, ওহে রাহাত। এখানে ছেলেটির নাম হচ্ছে রাহাত, রাহাতকে উদ্দেশ্য করে বলছে হ্যালো রাহাত, হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তারপর দেখো ছেলেটি বলছে হাই ফারিয়া, ওহে ফারিয়া, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমরা গত ক্লাসে কিন্তু এটা ক্লিয়ার হয়েছি, সেটা হচ্ছে আই এর পরে যে কমাটা হয় সেখানে আই এম এটাকে আমরা পরিবর্তন করে আমরা লিখতে পারি হচ্ছে আই এ এম, আই এম। এটা হচ্ছে আই এম এর সংক্ষিপ্ত রূপ আই এম। আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। তারপর দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি সিতে কি দেখতে পাচ্ছি? সিতে বলছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। পেয়ার ওয়ার্ক শব্দের অর্থ কি পড়েছি আমরা? জোড়াই কাজ। অথবা এটার সিনোনিম ওয়ার্ড কি পড়েছি? পার্টনার ওয়ার্ক। তাহলে দেখো অ্যাক্ট আউট দ্য ডায়ালগ, কথোপকথনটি অভিনয় করো, ইন অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি এর মতো, উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে। লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি। দেখো 1 কি বলা আছে? লুক অ্যাট অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ এর দিকে তাকাও, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি লিখো, ইন দ্য বক্স, বক্সে সঠিক শব্দটি লিখো। তাহলে দেখো এতে কি বলা আছে? এতে বলছে, এতে কার কার কথোপকথন হচ্ছে? রানা এবং সীমা। তাহলে রানা বলছে গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তাহলে কেউ যদি আমাদেরকে গুড মর্নিং বলে তাহলে আমরা প্রত্যুত্তরে কি বলবো বন্ধুরা? আমরাও তাকে গুড মর্নিং জানাবো, আমরা বলবো গুড মর্নিং। তো এখানে রানা এবং সীমার দুজনের কথোপকথন হচ্ছে, সেজন্য এখন সীমা রানাকে প্রত্যুত্তরে বলবে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস। দেখো তো কথাটা কে বলছে? কথাটা বলছে হচ্ছে সীমা। তাহলে সীমা বলবে মাই নেমস সীমা, আমার নাম সীমা। তারপর অ্যাক্টিভিটি বিতে দেখো কি বলা আছে? বিতে বলা আছে যে সারা অ্যান্ড মানিক, সারা অ্যান্ড মানিকের কথোপকথন হচ্ছে। এখন দেখো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে আমরা গুড মর্নিং ব্যবহার করতে পারি। তাহলে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম, সারা বলছে শুভ সকাল বা সুপ্রভাত, তোমার নাম কি? মানিক কি বলবে? মানিক প্রত্যুত্তরে বলবে গুড মর্নিং, শুভ সকাল, মাই নেমস মানিক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পেজ 2তে আমরা দেখলাম একে অপরের সাথে কিভাবে কথোপকথন করতে হয়। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়।
দেখো পরবর্তী পৃষ্ঠায় কি বলা আছে। পরবর্তী পৃষ্ঠায় বলা আছে টকিং অ্যাবাউট মাইসেলফ। বন্ধুরা, আমরা টক শব্দের অর্থ কি দেখেছি? টক শব্দের অর্থ কথা বলা। টকিং অ্যাবাউট মাইসেলফ, আমার নিজের সম্পর্কে কথা বলি। তাহলে আমরা অ্যাক্টিভিটি এ দেখি। দেখো অ্যাক্টিভিটি এতে কি বলা আছে। চেইন ড্রিল। চেইন শব্দের অর্থ আমরা পড়েছিলাম ধারাবাহিক। ড্রিল শব্দের অর্থ পড়েছিলাম অনুশীলন। চেইন ড্রিল শব্দের অর্থ ধারাবাহিক অনুশীলন। অর্থাৎ আমরা একজনের পর একজন নিজের সম্পর্কে কিছু বলবো, কথোপকথন করব। তাহলে চলো আমরা দেখি এখানে একে অপর সম্পর্কে কি বলছে। দেখো S1 মানে হচ্ছে স্টুডেন্ট 1। এখানে আমরা 6জন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। তাহলে 6জন স্টুডেন্টের মধ্যে 4জন সামনে গিয়ে তাদের নিজের সম্পর্কে কিছু বলার চেষ্টা করছে। তাহলে দেখো স্টুডেন্ট 1 যে সে কি বলছে। সে বলছে অ্যালেক্স মাই নেম। অ্যালেক্স আমার নাম। আমরা দেখেছি নেম শব্দের অর্থ কি? নাম। তারপর অ্যালেক্স বলছে ফুটবল ইজ মাই গেম। ফুটবল আমার খেলা। তারপর সে বলছে রেড ইজ মাই কালার। লাল আমার রং। তারপরে আমরা দেখছি রোজ ইজ মাই ফ্লাওয়ার। গোলাপ, রোজ শব্দের অর্থ গোলাপ। রোজ ইজ মাই ফ্লাওয়ার। গোলাপ আমার ফুল। এটা কে বলেছে? স্টুডেন্ট 1। চলো আমরা দেখি এবার স্টুডেন্ট 2 অর্থাৎ S2 কি বলবে। তাহলে S2 পরবর্তীতে এখানে যে কারো নাম বসাতে হবে। দেখো এখানে নেম দিয়ে দিছে। নেম মানে এখানে তোমাদের নিজেদের মতো করে নিজেরা নাম বসিয়ে নিবে। তাহলে ধরো আমরা যে কোনো একজনের নাম নিচ্ছি। ধরো রিয়া। আমরা বলবো রিয়া ইজ মাই নেম। ধরো রিয়া আমার নাম, আমি বলবো রিয়া ইজ মাই নেম। রিয়া আমার নাম। ধরো আমার প্রিয় খেলা হচ্ছে ব্যাডমিন্টন। তাহলে আমি বলবো ব্যাডমিন্টন ইজ মাই গেম। ব্যাডমিন্টন আমার খেলা। তারপর ধরো আমার প্রিয় রং হচ্ছে নীল। তাহলে আমি বলবো ব্লু ইজ মাই কালার। নীল আমার রং। তারপর ধরো আমার প্রিয় ফুল, ঠিক আছে, আমার প্রিয় ফুল রোজ, আমি রোজ দিতে পারি। রোজ ইজ মাই ফ্লাওয়ার। এখানে আমি আমার পরিচয় দিলাম। তারপরে এখানে দেখো বলা আছে কন্টিনিউ। তাহলে কন্টিনিউ অর্থাৎ এটা পরে চলমান থাকবে প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে। প্রতিটা স্টুডেন্ট তাদের নিজেদের সম্পর্কে যার যার মতো করে বলবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লেসন 1 এই পর্যন্ত। আজ আমরা লেসন 1 সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট 1-এর লেসন 2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। সবাইকে ধন্যবাদ।